33 কোটি বছর থাকবে। এখন বুঝতেছেন? তোমার এখনো বোঝেন? আমি একটা সিনেমা হল বানিয়েছি। আমি মারা গেলাম, সিনেমা হল তো আর মরে যায়নি, ও যতদিন এখানে চলবে উলঙ্গ অর্ধ উলঙ্গ সিনেমা এখানে চলবে। এলাকার মানুষরা দেখবে, কত মানুষ খারাপ হয়ে যাবে, কত মানুষ ওই চরিত্রগুলো নিজের ভেতরে মিলাবে। ওর ভেতরে যেহেতু আছে জেনা করা কিভাবে শিখতে হয় সেটা সে করবে, মানুষ কিভাবে হত্যা করা লাগে সে সেভাবে করবে, পরিবারে কিভাবে দ্বন্দ্ব লাগাতে হয় সেটা ওখানে শিখেছে, ওইটা সে নিজের পরিবারে সেট করবে। এভাবে যতদিন পর্যন্ত এটা টিকে থাকবে, আমি মরে গেছি তাতে কি, আমার গনার বোঝা বাড়তেই থাকবে। এরকম গনার বোঝা বাংলাদেশে কারো বাড়ে না? বলেন বলেন। আমি এমন একটা ছাত্র সংগঠন বানালাম, আমি মরে গেছি কিন্তু তারা তো মরে যায়নি, তারা তো এখন দিব্যি কাজ চালাচ্ছে। এমন সংগঠন আমি তৈরি করেছি যারা 100টা মেয়ে ধর্ষণ করার পরে মিষ্টি বিলায়। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটু অতীতে যান, মানিক নামে একটা ছেলে 100টা মেয়েকে ধর্ষণ করার পরে উনি মিষ্টি বিলোচন করছে যে আজ আমি সাকসেস, সেঞ্চুরি করেছি। বলেন তো এই ছাত্র সংগঠনটা যিনি বানিয়েছে উনি কি বেঁচে আছে? উনি তো মারা গেছে। এখন মানিকের মতো বহু আল্লাহর মানিক তৈরি হয়ে আছে দেশে, যারা এভাবে সেঞ্চুরি করে, যারা টেন্ডারবাজি করে, যারা চাঁদাবাজি করে। আর বাকিগুলো তো বললাম না। যত রকমের অপরাধ যতদিন ওই সংগঠন করতে থাকবে ততদিন আপনি কবরে বসে বসে ফিলাক্সি লোড পেতেই থাকবেন। বিকাশ হয়ে এগুলো আপনার কবরে নগদ হয়ে যাবে। এখন যদি বলেন আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে, নগদ এমনি খুলে যাবে। আপনি শুধু শুয়ে থাকবেন, কবরে এগুলো চলতে থাকবে। এই জন্য আমার মাঝে মাঝে মনে হয় এই ছাত্র সংগঠনটা নিষিদ্ধ করে যারা এগুলো করেছিলেন তাদের উপকার করা হয়েছে। কারণ 7.5 মাসও যদি তারা থাকতো এখনো অনেক অপকর্ম আঞ্জাম দিত। আর যে লোকটা বানিয়ে মারা গেছে ওই লোকের কবরে এগুলো গোনায়ে জারিয়া হিসাবে যেতেই থাকতো। সেনায় 54 বছর বেঁচে ছিল, 54 বছরে আর যতটুকু অপরাধ তার মাথার উপরে চাপিয়ে দিলে তার বিচার শেষ হয়ে যেত। কিন্তু 54 বছরের পর যতদিন পর্যন্ত এই সংগঠনটা টিকে থাকবে, যত অপকর্ম করবে, যত মানুষকে কোপ মারবে, হাত পা কেটে নেবে, চাঁদাবাজি করবে, ধর্ষণ করবে, এগুলো গুনায়ে জারিয়া ফেলাক্সি লোড হয়ে তার কবরে যদি যেতে থাকে, তার বোঝা ছিল একটা, কিয়ামতে যখন উঠবে বোঝা হবে 1000টা। এই জন্য আমার মনে হয় দেশের সরকার এখন যিনি আছে ওই দলটাকে নিষিদ্ধ করে তাদেরকে অন্তত বাঁচানো দরকার। আমার কথা কি বোঝেন নাকি আন্দাজে বলেন? ঠিক, আমি জানি আপনি বুঝেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং গোনায়ে জারিয়া যেন আমাদের না থাকে। আমার 33 বছর বয়সে একটা বোঝা বানিয়েছিলাম, কিন্তু 50 বছর পরে আমি এমন এমন কাজ দুনিয়ায় করলাম যেগুলো জারি আছে, ওর দ্বারা কিয়ামত পর্যন্ত যখন বাড়তেই থাকবে, কিয়ামতে দেখা যাচ্ছে আমার বোঝা হয়ে গেছে 1 লাখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতে ওই দৃশ্য যখন ফেরেশতারা দেখবে যে একটার পর একটা বোঝা চাপাতে আছে, আল্লাহ ওগুলো বহন করে নিয়ে যাচ্ছে। আলা সামা ইয়াসিরুন, ফেরেশতারা তখন ওকে দেখে বলবে দেখ কত নিকৃষ্ট বোঝা হামজা বহন করে নিয়ে যাচ্ছে। ও টাঙ্গাইলবাসী, এটা শুধু হামজার জন্য না, সবার জন্য। আপনি নিজের জীবনের দিকে এবার তাকিয়ে ভাবেন, যা করে গেলেন
এগুলো যদি কিয়ামতে বাড়তে থাকে কি অবস্থা হবে আপনার? এতটুকু তো শেষ করেননি আল্লাহ। আলা সামা ইয়াসিরুন, ফেরেশতারা একে অন্যকে দেখিয়ে বলবে, দেখেন কত নিকৃষ্ট বোঝাই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশে আমরা ধর্ষক পেলেই পিটিয়ে মেরে ফেলি।